জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংগঠিত হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার আসামি ২৮ জন। তাদের মধ্যে আছেন জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপস। ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর ছিল উত্তপ্ত। ছাত্র আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে মাঠে নামেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা। ওই ২ দিনে প্রাণ হারান ৯ জন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। জুলাই গণ আন্দোলনে মোহাম্মদপুরে শিক্ষার্থী ফাইয়াজ ও সৈকত সহ ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ সহ ২৮ জনের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রোববার এই অভিযোগ আমলে নেয়। পরে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানকারী তরুণ যুবক ছাত্র জনতার উপরে যে হত্যাকাণ্ড চালিত হয়েছিল সেটির অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর এলাকা। এইখানে শহীদ ফারহান ফাইয়াজ এবং মাহমুদুর রহমান সৈকত সহ মোট ৯ জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। ট্রাইব্যুনাল আজকে সেই ফর্মাল চার্জের অভিযোগের বিবরণগুলো শুনে অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে মোট ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৯শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদপুরের হত্যাকাণ্ডে আসামিদের স্পষ্ট ভূমিকা রয়েছে। এই যে তরুণ শহীদেরা যারা রক্ত দিয়েছিলেন তাদের রক্তের ফলে পরবর্তী সময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। আমাদের অঙ্গীকার ছিল জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা রাজপথে সরাসরি হত্যাকাণ্ডের সংগঠনের ভূমিকা পালন করেছে, পেছনের যারা পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং যারা মাস্টারমাইন্ড ছিলেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। ৩টি অভিযোগের এই মামলায় সাক্ষী দেবেন ৫০ জন, আর আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ৪ জন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।